সারা জীবন শয়তানি করে এই শালা বুড়া বয়সে নামাজ ধরছে, ওই আজানের আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনকে কি বিপদ হলো রে। আশা এখানে কয় মুয়াজ্জিন সাহেব আজকে 1 মিনিট পরে আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজকে 2 মিনিট দেরি হবে। মুয়াজ্জিন কয় এতদিন হলে নামাজ পড়ায়, আর এই শালা বুড়া সারা জীবন নামাজ পড়েনি, এখন এসে মুয়াজ্জিনের দোষ ধরে। এরকম আছে না নাই? ধরে কেন আছে? যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। খুব মনোযোগ দিবেন, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। রাখাল ওসমান কোন কি ধরে আছে? রাখাল উমর ফারুক ঢুকতেছে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মসজিদের ইমাম দরজায় ঢোকা লাগবে না, প্রত্যেকটা মেহরাবের সাথে একটা করে দরজা থাকবে। দরজার ওই পারে ইমামের নেতা রেস্টরুম থাকবে, সেখান থেকে ইমাম সাহেব আকামত দিলে মসজিদের মধ্যে ঢুকবে। আর এখন একই ব্যক্তিকে সব দায়িত্ব দিয়েছে, আজান দেওয়া, নামাজ পড়া, মসজিদ ঝাড় দেওয়া। সারা জীবন শয়তানি করে এই শালা বুড়া বয়সে নামাজ ধরছে, ওই আজানের আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনকে কি বিপদ হলো রে। আশা এখানে কয় মুয়াজ্জিন সাহেব আজকে 1 মিনিট পরে আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজকে 2 মিনিট দেরি হবে। মুয়াজ্জিন কয় এতদিন হলে নামাজ পড়ায়, আর এই শালা বুড়া সারা জীবন নামাজ পড়েনি, এখন এসে মুয়াজ্জিনের দোষ ধরে। এরকম আছে না নাই? ধরে কেন আছে? এই মুয়াজ্জিন দেখতেছে এই তো খুব খারাপ লোক, কি করবে? ফজর নামাজের আজান দেয় টাইম মতো, আসে তাকে বুড়া এসে হাজির। আজান দিয়ে যায়, মুয়াজ্জিন সাহেব গোসল করে। এই বুড়া 2 দিন দেখছে। ধরে কেন কয়দিন? 2 দিন দেখে জুমার দিনে বলতেছে, ভাই আপনারা যে মুয়াজ্জিনের আজানে নামাজ পড়েন, এই মুয়াজ্জিনের বিশাল একটা দোষ আছে। বলে কি দোষ? বলে ফজরে আজান দিয়ে যা গোসল করে। আপনারা বলেন মসজিদে আজান দিয়ে তারপরে গোসল করা এটা কি জায়েজ? সব মুসল্লি বলতেছে হারাম। বলে আমি নিজের চোখে দেখছি। তখন সব মুসল্লি বলতেছে, মুয়াজ্জিন সাহেব মুরব্বী যে কথা কয়েছে কথা কি ঠিক? বলে কথা 100 ভাগ ঠিক, আস্ত শয়তান। বলে মুরব্বী শয়তান কেমনে হলো? আপনি আজান দিয়ে গোসল করেন? বলে ভাই রে আপনার সত্যি করে বলেন তো আমার বেতন কত দেন? বলে মাস গেলে 4,000 টাকা বেতন। তো বর্তমানে মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া লাগে, মসজিদ ঝাড় দেওয়া লাগে, পানি টাঙ্কি ভরার লাগে, মাস গেলে 4,000 টাকা বেতন দেন, সব জিনিসের দাম বেড়ে গেছে, এই টাকাতে আমার সংসার চলে? বলে সংসার না চলার সাথে গোসল করার সম্পর্ক কি? বলে গোসল করার সম্পর্ক হলো এশার নামাজ পড়ার পরে ওই যে নতুন দুটো গুদাম আছে, ওই গুদামে এখন চাউল কিনতেছে, ধান কিনতেছে। আমি এশার পর থেকে ফজরের 8 ঘন্টা পর্যন্ত ওই গুদামে কুলিগিরি করে 500-600 টাকা কামাই করি, সেই টাকা বাড়িতে থুয়ে এই বুড়ার কারণে আজান দিয়ে আগে, কারণ 2 মিনিট দেরি হলেই ঘড়ি দেখতে, এজন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। ওই যে কুলিগিরি করতে গিয়ে গাও ঘামে, আমার গাও যে ময়লা হয়েছে, তারপরে গোসল করে শরীর আমি পরিষ্কার করি। পাক আমার শরীর থাকে, কিন্তু শরীরটা পরিষ্কার করি। সমস্ত মুসল্লি কান্দার বলে মুয়াজ্জিনের বেতন বাড়াও। আজকে ইমাম মুয়াজ্জিন কি করে খায়? খালি ভুল ধরার তালে আছেন। বাংলাদেশ সবচেয়ে নির্যাতিত নিগৃহীত হলো মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব। ধরে কোন কথা ঠিক না? কে কত ঈদের মার্কেট করলেন, দাঁত কেলা কেলা মসজিদে গল্প করে। আমার ম্যাডাম 12,000 টাকা ছেলে, এখন বলতো তারাবির বেতনই দেয়নি, শালারা খালি নিজের মার্কেট করার গল্প করতেছে। 21 তারিখ থেকে সবার চিন্তা করে, কিন্তু 20টা দিন যার পিছনে নামাজ পড়লাম তার তো কিছু দেওয়া লাগে। 23 তারিখে কিছু টাকা উঠছে, 25 তারিখে কিছু টাকা উঠছে, 27 তারিখে সব খুচরা মুচরা ভাঙ্গা চুরা এনে ইমামের সামনে গুমতিছে। একজন তেলতারা বলতেছে, এত টাকা হুজুরের উঠছে, এত টাকা গুনাহ হয়েছে 17,000। তখন বলে, ভাই রে ইমাম কত দিবা, মসজিদ কত লিবা, কারেন্টের 2 মাস হলে বেতন বিল বাকি, তারাবির জন্য টাকা তুলে এখন ইমাম কত দিবা, চাপাত জুতা মারা দরকার। তোর কোনো কথা ঠিক কেন? তারাবির জন্য টাকা তুলে ইমাম কত দিব, তার মানে 17,000-এর মধ্যে বলে 7,000 লেন হুজুর, 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দেখো। ও কি ফতুয়া মারতেছে কি!
আল্লাহ নবী বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল তুমি একটু আমার কাছে আসো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বলেন, বেলাল রে তুমি তো আমার চাইতে খাটো দেখা যায়। বেলাল বলে, হুজুর আপনি ইমাম, আমি মুয়াজ্জিন, আপনার সাথে খাটো হয় তো ভালো। রাসূল বলে, বেলাল দুনিয়ার জমিনে তুমি আমার চাইতে খাটো, কিন্তু হাসরের ময়দানে তুমি আমার চাইতেও লম্বা হবে। শুধুমাত্র মুয়াজ্জিনি করার কারণে আল্লাহ তোমার মাথাকে লম্বা করে দিবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া তোমার মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে।